আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ধ্বনি এবং বর্ণের পার্থক্য নিয়ে। ধ্বনি এবং বর্ণের পার্থক্য জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রথমেই আমরা জানব ধ্বনি কি? ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনির সাথে কানের সম্পর্ক রয়েছে। অর্থাৎ ধ্বনি হলো কানে শোনার বিষয়। অন্যদিকে বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন। অর্থাৎ ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি তাকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নই হচ্ছে বর্ণ। ধ্বনির সাথে কানের সম্পর্ক রয়েছে, অন্যদিকে বর্ণের সাথে চোখের সম্পর্ক রয়েছে। বর্ণ চোখে দেখা যায়। তাহলে আমরা খেয়াল করি ধ্বনি, ধ্বনির সাথে কানের সম্পর্ক রয়েছে এবং বর্ণের সাথে চোখের সম্পর্ক রয়েছে। চোখ, ধ্বনি কানে শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। অন্যদিকে বর্ণ হলো চোখে দেখার বিষয়। ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটা হয় বর্ণ। লিখে প্রকাশ করার পর সেটাকে দেখা যায় চোখে। এজন্যই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে ৩৭টি এবং বাংলা বর্ণমালায় বর্ণ রয়েছে ৫০টি। তাহলে আমি আবারও বলছি, ধ্বনি হলো কানে শোনার বিষয়। ধ্বনি চোখে দেখা যায় না, কিন্তু বর্ণ হলো চোখে দেখার বিষয়। ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হবে বর্ণ। যেমন আমি যদি বলি অ, তাহলে এটা একটা ধ্বনি। যখন এই ধ্বনিটি আমরা লিখে প্রকাশ করব তখন আমরা এই প্রতীকটি ব্যবহার করব। আবার যখন আমরা বলবো ই, তখন এই ইকে যখন ই ধ্বনিটিকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন আমরা এরকম পাবো। তখন এটা চোখে দেখা যাচ্ছে, এটা চোখে দেখা যাচ্ছে, এটাও চোখে দেখা যাচ্ছে, তাহলে এটা হবে বর্ণ। এটার সাথে এবং এটার সাথে চোখের সম্পর্ক রয়েছে, চোখ এটাকে দেখছে, কাজেই এটা বর্ণ। কিন্তু ধ্বনি উচ্চারণ করা যায়, কিন্তু কিন্তু ধ্বনির সাথে সম্পর্ক রয়েছে কানের, এটা শোনার বিষয়। তাহলে আমরা বলতে পারি বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। আমরা এখন দেখব একটি ধ্বনিকে লিখে প্রকাশের জন্য আমরা একাধিক বর্ণ পেতে পারি। তবে একটি ধ্বনিকে লিখে প্রকাশের জন্য সাধারণত একটি বর্ণ ব্যবহার করা হয়, কিন্তু একটি ধ্বনিকে লিখে প্রকাশের জন্য আমরা একাধিক বর্ণও পেতে পারি। যেমন যদি ই ধ্বনির কথা বলি, ই ধ্বনিটি লিখে প্রকাশের জন্য আমরা দুইটা বর্ণ পাব। তার মধ্যে একটা হচ্ছে হ্রস্ব ই, অন্যটা হচ্ছে দীর্ঘ ই। এই ধ্বনিটি লিখে প্রকাশের জন্য আমরা দুইটি বর্ণ পাব, একটা হ্রস্ব ই, অন্যটি হলো দীর্ঘ ই। আবার উ ধ্বনিটা, আবার উ ধ্বনিটি লিখে প্রকাশের জন্য আমরা দুইটি বর্ণ পাব, একটি হচ্ছে হ্রস্ব উ, অন্যটি হচ্ছে দীর্ঘ উ। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি ধ্বনির জন্য একাধিক বর্ণ থাকতে পারে, বা একটি ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য একাধিক বর্ণ রয়েছে। এখন যদি আমরা এই যে দুইটা বর্ণ, একটা হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এদের উচ্চারণে কোনো ভিন্নতা নেই। যেমন ঈদ বানান যদি হ্রস্ব ই দ লিখি অথবা দীর্ঘ ই দ লিখি, এই দুইটি বানানের মধ্যে কোন বানানটি সঠিক সেটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয় না। তবে ঈদ আমরা হ্রস্ব ই দিয়ে লিখি বা দীর্ঘ ই দিয়ে লিখি, যেটা দিয়ে লিখি না কেন, উচ্চারণে কোনো ভিন্নতা থাকবে না। ঠিক একইভাবে যদি আমরা উষা বানান লিখি, উষা হ্রস্ব উ দিয়ে লিখলাম, আবার এই উষা দীর্ঘ উ দিয়ে লিখলাম, কোনটি বানান সঠিক সেটা আজকের আলোচনার বিষয় না। তবে উষা বানানটি আমরা দীর্ঘ উ বা হ্রস্ব উ যেটা দিয়ে লিখি না কেন,
উচ্চারণের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না। উচ্চারণে কোনো ভিন্নতা থাকবে না। তাহলে আমরা দেখতে পেলাম একটি ধ্বনির জন্য একাধিক বর্ণ রয়েছে। ধন্যবাদ।